ওই ডিজিটাল মেশিন বের হওয়ার পরে এখন 4জন কি 5জন আর্টিস্ট আছে মোটামুটি, তারাও না থাকার মতো পর্যায়ে। ডিজিটালের ছোঁয়ায় বদলে গেছে বিজ্ঞাপন ও প্রচারণার ধরন। ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড কিংবা নেম প্লেট সবকিছুই এখন তৈরি হচ্ছে কম্পিউটার ও আধুনিক প্রযুক্তিতে। ফলে একসময় জনপ্রিয় হাতে লেখা চিত্রকর্মের কদর কমেছে বাগেরহাটে। কাজ কমে যাওয়ায় দুর্দিন কাটাচ্ছেন হাতে লেখা চিত্রকররা। একসময় বাগেরহাট শহরে নিয়মিত চিত্রকর্মের কাজ করতেন 20 থেকে 25 জন শিল্পী, কিন্তু ডিজিটালের দাপটে সেই সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে মাত্র 4-5 জনে। কাজের সংকটে অনেকে পেশা পরিবর্তন করেছেন, আর যারা এখনও এই পেশায় টিকে আছেন তাদেরও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এদিকে চিত্রকররা বলছেন, ডিজিটালে তৈরি ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড দ্রুত এবং তুলনামূলক কম খরচে তৈরি হওয়ায় মানুষ এখন সেদিকে বেশি ঝুঁকছেন। এতে হাতের লেখা চিত্রকর্মের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। ডিজিটাল কোনো মতেই মানে ভালো কিছু না। ওটা হচ্ছে মিটিং মিছিলের ব্যানার করলো, নগদে মিটিং শেষ, ব্যানার শেষ। কিন্তু হাতের কাজ একটা সাইনবোর্ড করলে, একটা শাটার কভারে যদি একটা সাইনবোর্ড বক্সে লেখা হয়, তাহলে ওইটা 10 বছরের গ্যারান্টি আমি দিতে পারি যে এটা 10 বছরে কিছু হবে না। এখন সেই ব্যানারগুলো হয় না, কোনো সরকারি কোনো প্রোগ্রামে কোনো ব্যানার, কাপড়ের ব্যানার হয় না, ওগুলা ডিজিটালি হয়, যার কারণে আমরা ওখান থেকে মার খেয়ে গেছি। এইদিকে সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যবাহী এই পেশার সঙ্গে জড়িয়ে থাকা শিল্পীদের টিকিয়ে রাখতে হলে হাতে লেখা চিত্রকর্মের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে এই শিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগও প্রয়োজন। ডিজিটালের দ্রুতগতির সময়ে হারিয়ে যেতে বসা বাগেরহাটের হাতে লেখা চিত্রকর্ম শিল্পীদের জীবন জীবিকার পাশাপাশি যা বহন করছে এক পুরনো ঐতিহ্যর স্মৃতিও। বাগেরহাট প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24।